আমার গল্পটি ফুরলো, লোটে গাছটি মুড়লো। উজ্জ্বল শিরদাঁড়া সোজা করা মানুষটা আজ শেষবারের মতো নিজের চেনা পাড়াটায় ফিরেছিল। তখন বিজয়গড়ের বাড়ির সামনে কাতারে কাতারে লোক, তাদের অতি পরিচিত বাবানকে শেষ দেখা দেখতে। এই তো সেদিন পাড়ার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে ছক্কা হাঁকিয়েছিল ছেলেটা। আদ্যপান্ত ছাপোষা, অথচ কি বুদ্ধিদীপ্ত তীক্ষ্ণ একটা জীবন হঠাৎ করে নেই হয়ে যেতে পারে, এ যেন অবিশ্বাস্য। 29শে মার্চ বিকেল 5টা নাগাদ টলিপাড়ায় ছড়িয়ে পড়ল সেই অভিশপ্ত খবর। প্রয়াত রাহুল অরুণোদয় ব্যানার্জি। এক পলকে থমকে গিয়েছিল সময়। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরের রটনায় অভ্যস্ত জনজীবন আরো একবার আশা করেছিল নিশ্চিত মিথ্যে হবে এ সংবাদ, কিন্তু তেমনটা আর হলো কই। আমাদের কাজটা অনেকটা দুর্গা ঠাকুরের মতন, মানে সামনের দিকটা চকচকে কিন্তু পিছনে খড় এবং কাঠামোটা বেরিয়ে থাকে। ভোলে বাবা পার করেগা সিরিয়ালের শুটিং করছিলেন অভিনেতা, কিন্তু এ মঞ্চই যে শেষ মঞ্চ হবে তা জানা ছিল না তারও। সেজন্যই সহ অভিনেতাদের আশ্বস্ত করেছিলেন, এই সিনটা করেই ফিরে আসছি। একজন লিড হতে গেলে শুধু ভালো অভিনয়টাই ইম্পর্টেন্ট নয়, একটা প্রজেক্টে সবাইকে নিয়ে সে কতটা এগিয়ে যেতে পারে সেটাও খুব ইম্পর্টেন্ট। না, আর ফেরা হলো না তার। এখানেই হলো যবনিকা পতন। বন্ধুত্ব এবং কমফর্ট এবং শ্রদ্ধা। কলকাতায় একটি ছবির জন্য পোস্টার শুটে ব্যস্ত ছিলেন অভিনেতার সহধর্মিণী প্রিয়াঙ্কা। সেই 14 বছর বয়সের সেই মেয়েটা আর 21 বছরের ছেলেটার নোটে গাছটা যে এভাবে মুড়িয়ে যেতে পারে তা দুঃস্বপ্নেও ভাবেননি প্রিয়াঙ্কা। ভ্রষ্ট হয়ে ছুটে গিয়েছিলেন রাহুলের মা এবং তাদের একমাত্র সন্তান সহজের কাছে। জীবনটা হয়তো আর তেমন ভাবে সহজ হবে না প্রিয়াঙ্কার, তবুও শেষ মুহূর্ত পর্যন্ত শক্ত হয়ে সবটা সামলালেন তিনি। 30শে মার্চ সন্ধে তখন 6টা, গোধূলি আলো মেখে চিরবিদায় নিলেন রাহুল অরুণোদয় ব্যানার্জি।